এর আগের আমি ইউটিউব ভিডিওটার মধ্যে আমি বলে দিয়েছিলাম যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে কত টাকা আমি ইনকাম করি আর কতবার পেমেন্ট এসেছে, সমস্ত বিষয় আর কত টাকা পেমেন্ট এসেছে সমস্ত বিষয়ে ক্লিয়ার করে কিন্তু বলে দিয়েছিলাম। এবার সেখানেই কিন্তু অনেক সবার মনে প্রশ্ন আসে, আমরাও তো ইউটিউবের মধ্যে অনেক দিন ধরে কাজ করছি, তাহলে কেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসছে না, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার হচ্ছে না, আর এমনকি আমাদের ইউটিউব চ্যানেল কবে থেকে আমরা কাজ করে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজই হচ্ছে না। এবার দেখো, তোমাকে আমি সিম্পল একটা কথা বলে দিই, ইউটিউব চ্যানেল তৈরি করার সময় সবাই অনেক রকম সেটিংস ঠিক ভুলভাল করে রাখে। সেই জন্য কি হয়, তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে না বাড়ে সাবস্ক্রাইবার, না বাড়ে ভিউজ, আর না হয় তাদের চ্যানেল কোনোদিনও মনিটাইজ। বছরের পর বছর ধরে অনেক সবাই আছে এরকম পরিশ্রম করেই যাচ্ছে, কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার পাচ্ছে না, চ্যানেলের মধ্যে মনিটাইজও হচ্ছে না। এবার এর উপায়টা কি? এর উপায়টা হচ্ছে যে ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যে সেটিংসগুলোকে তোমাকে অন করা দরকার, খুবই দরকার। যে সেটিংসগুলো তুমি যদি অন না করো তাহলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনোদিনও সাবস্ক্রাইবার আসবে না, ভিউজও বাড়বে না, আর তোমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো সঠিক দর্শকের কাছেই যাবে না। সেটিংসের জন্য কি হয় তোমার আগে এটা জানা দরকার। যেমন তুমি দেখতে পাচ্ছ আমার এই ইউটিউব চ্যানেলটার থেকে মনিটাইজ করে এটার থেকে আমি ভালো টাকা ইনকাম করছি। এবার এই ইউটিউব চ্যানেলটার মধ্যে আমি ইনস্টাগ্রাম টিপস সম্পর্কে ভিডিও দিই, আর এই চ্যানেলের ইনস্টাগ্রামের টিপস সম্পর্কে যে ভিডিওগুলো, যারা কুকিং ভিডিও দেখে মানে কি যারা রান্নার ভিডিও দেখে তাদের কাছে যদি ইনস্টাগ্রাম টিপসের ভিডিওগুলো যায়, তারা কি ইনস্টাগ্রাম টিপসের ভিডিওগুলো দেখবে? মোটেই দেখবে না, কারণ এটা তাদের রিলেটেড ভিডিওই নয়, তাদের বিষয়ে কোনো ভিডিওই নয়, তাদের এটা কোনো কাজেই লাগবে না। সেই কারণে তাদের কাছে কিন্তু এই ভিডিওগুলো গেলে তারা আমার ভিডিওটা দেখবেও না, আমার চ্যানেলটার মধ্যে ভিউজও আসবে না। আর আমার চ্যানেলটার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস অন করা আছে, সেই সেটিংসগুলোর জন্যই কিন্তু আমার চ্যানেলে ইনস্টাগ্রাম রিলেটেড ভিডিও আপলোড করলে ইনস্টাগ্রাম রিলেটেড দর্শকের কাছেই যায়। তো তোমাকে আজকে সেই সেটিংসগুলো আমি করে দেখাবো, সেই সেটিংসগুলো তুমি অন করলে তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে 100% রেজাল্ট পাবে। সেই কারণে বলছি ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে, কারণ এই চ্যানেলের মধ্যে কোনো রকম মিথ্যে ইনফরমেশন দেওয়া হয় না। দেখো, ইউটিউব চ্যানেলের মধ্যে সেটিংস ঠিক করার জন্য আমাদের ইউটিউবের মধ্যে গেলেও হবে না, ইউটিউব স্টুডিওর মধ্যে গেলেও হবে না। অনেক সবাই দিগ্গজ বড় বড় ইউটিউবার রয়েছে, ইউটিউব স্টুডিওর মধ্যে এটা সেটা সেটিংস দেখিয়ে দেয়। সেই সব সেটিংস করে আমার কিচ্ছু লাভ হবে না। সেই সব সেটিংস বাই ডিফল্ট ইউটিউবের মধ্যে ঠিকঠাকই করা থাকে। যে কটা সেটিংস তোমাকে ঠিক করতে হবে সেই সেটিংসটা কি, সেটা হচ্ছে তোমাকে সিম্পলি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে তোমাকে সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে? www.youtube.studio.com এই জিনিসটা সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পর তোমার চ্যানেলটা ইউটিউব স্টুডিওর মধ্যে এখানে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পর এবার দেখে নাও তোমার চ্যানেলটা কিছু এরকম ধরনের ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরই এবার তোমাকে কি করতে হবে, 3 লাইনে যেতে হবে। যাওয়ার পর এখানে ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর এবার তোমাকে কাস্টমাইজ চ্যানেল অপশনটার মধ্যে যেতে হবে। যাওয়ার পরই এখানে তুমি দেখবে ইউটিউব একটা তোমাকে গুগল ক্রোমের মধ্যে স্টুডিওর মধ্যে তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে। এখানে কাস্টমাইজের মধ্যে চলে আসার পরই তোমাকে এখানে কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যেমনভাবে তোমার ইউটিউব চ্যানেলের সেটিংস করে তেমনভাবে খুলে যাবে। খুলে যাওয়ার পরে এবার চ্যানেলটাকে তুমি একটু জুম করবে। জুম করার পর নিচের দিকে একটু আসবে। নিচের দিকে আসার পরে তুমি এখানে দেখতে পাচ্ছ সেটিংসের একটা একদম নিচের দিকে অপশান আছে। এই সেটিংস অপশানটার মধ্যে সিম্পলি তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এবার দেখে নাও তোমাকে কি করতে হবে, ঠিক আছে, ভালো করে দেখবে। ঠিক আছে, এখানে কাটা চিহ্নটা করে দিলাম। করে দেওয়ার পর জেনারেলটা আছে, জেনারেলটা জেনারেলি থাকবে। চ্যানেল অপশনটার মধ্যে চলে আসবে। চ্যানেল অপশনটার মধ্যে আসার পর এখানে কান্ট্রি মানে কি দেশ, তুমি যে দেশ থেকে ভিডিও বানাচ্ছ সেই দেশটা প্রথমে সিলেক্ট করে নেবে। তো আমি ইন্ডিয়া থেকে যেহেতু ভিডিও বানাই, ইন্ডিয়াটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর এবার কিওয়ার্ড মানে কি, কিওয়ার্ডটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তুমি যদি ফানি ভিডিও বানাও তো এখানে ফানি বিষয়ে কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। কিওয়ার্ড মানে কি, যে জিনিসগুলো লিখে দর্শকেরা সার্চ করে। যেমন ফানি ভিডিওর জন্য কি সার্চ করে, ফানি ভিডিও, ফানি শর্টস, কমেডি ভিডিও, কমেডি শর্টস, এই জিনিসগুলো কিন্তু এখানে লিখে দিতে হবে। যেমন তোমাকে লিখে দেখাচ্ছি কমেডি, এখানে শর্টস লিখে দিলাম। লিখে দেওয়ার পর দিলাম, এটা একটা কিওয়ার্ড হয়ে গেল। এরকমভাবে কিন্তু তোমার চ্যানেলের যেটা বেস্ট কিওয়ার্ড হবে সেই চ্যানেলের কিওয়ার্ড তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তুমি যদি কিওয়ার্ড ভালোভাবে লিখতে না পারো সেই বিষয়ে কমেন্ট করে দেবে, তাহলে তোমার কিওয়ার্ড তোমার চ্যানেলের সম্পর্কে কোনটা হবে সেটা আমি তোমাকে কমেন্টেই রিপ্লাই দিয়ে দেবো। এরপরে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আসবে। আসার পর প্রথম যেটা তুমি করবে,
তোমার চ্যানেল যদি বাচ্চাদের সম্পর্ক হয় তাহলে ইয়েস করবে, যদি তোমার বাচ্চাদের সম্পর্কে না হয় তাহলে নো করবে। তো আমার মতে বলে তোমার নো করাটাই বেটার হবে। তারপরে ফিচার এলিজিবিলিটির মধ্যে এখানে দেখো দ্বিতীয় নম্বর যে ফিচার্সটা আছে এটা মোবাইল দিয়ে ভেরিফিকেশন করতে হয়, আর তৃতীয় নম্বর যে ফিচার্সটা আছে এটা তোমাকে আইডি দিয়ে ভেরিফিকেশন করতে বলে, কিন্তু তুমি যখন ভিডিও আপলোড অনেকগুলো করে দেবে তখন এটা অটোমেটিক ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এরপর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবে, আসার পরই আপলোড ডিফল্ট অপশানটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি দেখো অ্যাডভান্স সেটিংসটার মধ্যে আসবে। আসার পর এখানে তুমি লাইসেন্সটা এরকমই রাখতে দেবে, লাইসেন্সটা সেম থাকবে। এখানে ক্যাটাগরি, এই ক্যাটাগরির জন্যই কিন্তু সবার ভিডিও ভাইরাল হয়। বড় বড় ইউটিউবারদের বলো না কি সেটিংস করা রয়েছে, এই সেটিংসটার জন্যই কিন্তু বড় বড় ইউটিউবারদের ভিডিও ভাইরাল হয়। এই ক্যাটাগরি অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যদি হাসির ভিডিও বানাও তাহলে কমেডি করবে, তুমি যদি অটো গাড়ির নিয়ে ভিডিও বানাও তাহলে অটো অ্যান্ড ভাইকেল, তুমি যদি শিক্ষার নিয়ে ভিডিও বানাও তাহলে এডুকেশান, তুমি যদি সিনেমার নিয়ে কোনো রকম ভিডিও বানাও তাহলে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, তারপরে তুমি যদি গেমের নিয়ে কোনো ভিডিও বানাও তাহলে গেমিং, হাউ টু স্টাইল মানে কি তুমি যদি মানে চুল ফুল কাটা এরকম ধরনের স্টাইলিংয়ের জন্য হাউ টু স্টাইলের মধ্যে পড়ে, বিউটিশিয়ান যারা হয়। আর মিউজিক হচ্ছে যারা মিউজিক হয় তারা মিউজিক ভিডিও বানায়, তারা মিউজিক। নিউজ মানে জানো খবরের চ্যানেল। নন প্রফিটস আর অ্যাক্টিভিজম, ঠিক আছে, যেগুলো প্রফিট নেই কোনো কিছু। আর হচ্ছে পিউপল অ্যান্ড ব্লগ মানে কি ব্লগ ভিডিও যারা বানায়। পেটস অ্যান্ড অ্যানিমেল মানে যারা পশুদের নিয়ে যারা ভিডিও বানায়। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমরা টেকনোলজির সম্পর্কে ভিডিও বানাই যেমন আমাদের ভিডিও। স্পোর্টস মানে কি খেলার ভিডিও। ট্রাভেল অ্যান্ড ইভেন্টস মানে কি তুমি যখন অনেক ঘুরে ঘুরে যে মানে উৎসব ফুৎসব হয় সেই জন্য। এবার দেখো এই কটা জিনিস আছে, এগুলো তোমাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তোমার যে বিষয়ে তুমি ভিডিও বানাও সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর একটু স্ক্রল করে এদিকে সরাবে। সরানোর পর ভিডিও ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিলেক্ট করে রাখবে। তুমি যদি বাংলা ভাষায় ভিডিও বানাও তাহলে অবশ্যই এখান থেকে বাংলা সিলেক্ট করে রাখবে। তুমি যদি হিন্দিতে ভিডিও বানাও তাহলে অবশ্যই হিন্দি সিলেক্ট করে রাখবে। তুমি যদি ইংলিশে ভিডিও বানাও তাহলে ইংলিশ সিলেক্ট করে রাখবে। যে ভাষায় ভিডিও বানাও ভিডিও ল্যাঙ্গুয়েজ অপশানটা এসে ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে। ঠিক আছে, এবার ভিডিও ল্যাঙ্গুয়েজটা যেহেতু হয়ে গেল, এবার ক্যাপশন ফ্যাপশন এইগুলো আর বাকি কিছু দেখো তোমাকে সিলেক্ট করার দরকার নেই। আর একটা জিনিস তোমাকে বলে দিই, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ইন দিস ভিডিও, ঠিক আছে, এই অপশানটাকে সবসময় অফ করে রাখবে। মানে কি এটা মানে এটার জন্য কী হবে, এবার সেভ করে দেবে। সেভ করে দিলেই কী হবে, তোমার চ্যানেলটার মধ্যে প্রপার সেটিংস হয়ে যাবে। আর শো হাউ মেনি লাইক দিস ভিডিও এইটা তোমাকে আনটিক কেন করতে বললাম, একটা কারণেই করতে বললাম, কারণ তুমি যখন নতুন ইউটিউবের মধ্যে ভিডিও বানাবে তোমার কিন্তু ভিডিওর মধ্যে বেশি লাইক আসবে না। অনেক সময় তোমার ভিডিও কিন্তু ভালো হবে কিন্তু ভিডিওর মধ্যে লাইক আসবে না। লাইক না আসার জন্য কিন্তু তোমার ভিডিওগুলোকে দর্শক পছন্দ করবে না, দর্শক দেখবে না। সেই কারণে বলছি এইটা সবসময় অন করে রাখবে। আর এই সেটিংসগুলো অন করে ইউটিউবের মধ্যে কাজ করা শুরু করো, দেখবে তুমি 100% রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হবে খুবই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।